কালো নাগামরিচ অথবা সুগন্ধি নাগা, দেশি নাগা এইসব গাছগুলো চেয়ে যারা আমাকে অনেক বেশি ইমেল করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা আমাকে পার্সোনালি অনেক ইমেল করছো যে আপু আমরা এখনই গাছ কিনে রাখতে চাই, যেন সময় মতন তুমি পাঠিয়ে দিতে পারো, কোনো টেনশন যেন না হয়। তো আমি তোমাদের বলবো, সব আপু ভাইয়াদের, আঙ্কেল আন্টিদের বলবো যে তোমাদের অনেক 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 ধন্যবাদ যে লাস্ট ইয়ার তোমরা গাছ নিয়েছো, সেটার উপর ট্রাস্ট এমন এসেছে যে তোমরা এবছরও আমার কাছ থেকে গাছ নেয়ার জন্য এত আগে থেকেই উতলা হয়ে উঠেছো। এটা আসলে অন্যায়েরও কিছু না, এটা হচ্ছে একটা ট্রাস্ট যেটা আমি তোমাদের কাছ থেকে অর্জন করেছি। তো আমি একটা জিনিসই বলবো যে আপু, আমার যেহেতু 1000-এরও বেশি চারা, তো তোমরা যদি এখন পে করে রাখো, এখন কিনে রাখো, আমি মেনটেন করতে পারবো না, অনেক স্ট্রাগল হয়ে যাবে। তোমরা তো জানো যে আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে, তাছাড়া এই মাসে আমাদের মাহে রমজান, সব কিছু মিলিয়ে আমরা একটু হলেও ব্যস্ত থাকবো, যেহেতু এটা আবাদতের মাস, আমাদের একটু হলেও আবাদতটা বেশি করতে হয়। তো সেই হিসেবে তোমরা যদি এখন আমার কাছ থেকে গাছগুলো কিনে রাখো, পে করে রাখো, আমি এগুলো মেনটেন করতে পারবো না, একটু কষ্ট হবে। তার থেকে বরং তোমাদের আমি একটি কথাই বলতে পারি যে তোমরা একটু কষ্ট করে হলেও আমার ওয়েবসাইটে নজর রাখবা, lavanikichen.co.uk। সেখানে লাইভ প্লান্টে গেলেই বুঝতে পারবা কোন কোন গাছগুলো অ্যাভেলেবেল হচ্ছে। তাছাড়া গাছগুলো যখনই আমি রিপোর্টিং করে ফেলবো, তোমাদের আঙ্গিনায় যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আমি ঠিক তখনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিব, তখনই তোমরা ঝটপট করে ওয়েবসাইটে গিয়ে নিয়ে নিতে পারবা। এখন যদি নাও, যেমন তোমরা গতকালকে থেকে আমাকে একটা আপু ভাইয়া অনেক বেশি ইমেলের উপর ইমেল করছে যে আপু আমি শুধু প্রি বুক করবো না, আমি পে করে রাখবো, কিন্তু আপু আমি বুঝতে পেরেছি তোমার ইন্টেনশনটা, কিন্তু আমি নিজেও মেনটেন করতে পারবো না, একটু কষ্ট হয়ে যাবে। তাই তোমরা নজর রাখো ওয়েবসাইটে, এতেই বুঝতে পারবা কোন কোন গাছ এখন রেডি হচ্ছে। তোমরা যারা সুগন্ধি নাগা, দেশি নাগা, কালো নাগা এর জন্য এতটা মানে অস্থির হয়ে গেছো, আমি জানি যে এটার কোয়ান্টিটি অনেক কম। কালো নাগা আমি 15টা করেছি, সুগন্ধি নাগাও 15টা করেছি, যেটা পিঙ্ক সাবমেরিন, তো সেটাও 15টা করেছি। আর দেশি নাগা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে, প্রায় 50টা। সো তোমাদের টেনশনের কিছু নেই, এই গাছগুলো তোমাদের যখনই রেডি হয় তোমরা নিয়ে নিতে পারবা। আর যারা মনে করো যে এখনো পর্যন্ত নিজেরা বীজ থেকে গাছ করবা, তারা কিন্তু একবার lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারো। সেখানে অনেক ধরনের বীজ এখন অ্যাভেলেবেল আছে। শুধু তাই না, বেগুনের মেগা অফার থেকে শুরু করে আমার 120টি বীজের মেগা অফার, এমনকি মিক্স লাউয়ের বীজের মেগা অফারটাও চলছে। তো তোমরা একবার শুধু যাও, সেখানে গিয়ে দেখে আসো। আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে, যেই যেই ধরনের ফসল চাও বা ফলন চাও তোমরা সেই বীজগুলো নিতে পারবা। আর এই বীজের কোয়ালিটি আমি তোমাদের কি বলবো, যেটা আসলে বলেও বোঝানো যাবে না, এত 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 ভালো। এমন কোনো বীজ নেই যে আমার যেখান থেকে গাছ বের হয়নি। আলহামদুলিল্লাহ, যতগুলো বীজ দিয়েছি ততগুলো বীজ থেকেই চারা বের হয়েছে। কারণ বীজ যদি ভালো না হয় তোমার কিন্তু কখনোই চারা বের হবে না, এটা আমরা কম বেশি সবাই জানি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ কত চমৎকারভাবে আমার ঘরে গাছগুলো বাড়ছে। আলহামদুলিল্লাহ, কালো নাগা গাছটি দেখতেই পাচ্ছ কত চমৎকারভাবে বড় হয়ে গেছে। তো এইগুলো আরও যখন বড় হবে, রিপোর্টিং করার সময় হবে, আমি রিপোর্টিং করব। তারপর যখন একটু স্টেবল হয়ে যাবে, নতুন মাটি ক্যাচ করে ফেলবে শিকড়টা, তখনই আমি তোমাদেরকে এই গাছগুলো তোমাদের হাতে পৌঁছে দিব ইনশাল্লাহ। শুধু এটা না, আরও হরেক রকম মরিচ, হরেক রকম বেগুন, হরেক রকম চারা তোমরা এবছর আমার কাছে পাবা। আরও একটি কথা, যেটা হচ্ছে তোমরা যারা আমাকে ইমেল করছো আপু, আমি হচ্ছে কাইটলা শিমের গাছ চাই, খাটো জাতের শিমের গাছ চাই, ছোট শিমের গাছ চাই, গোয়াল গাধা শিমের গাছ চাই, তোমার বাগানে স্পেশাল যে শিম দেখেছি 2025-এ সেই গাছ চাই। আপু এগুলো চারা করবা? আপু আসলে কি, আমি নিজেও এই সবগুলো বীজের চারা ইনশাল্লাহ করব। তো তোমরা তোমাদের পছন্দ মতন সবজির চারা পেয়ে যাবা ইনশাল্লাহ। শুধু তাই না, 2 না 3 জাতের করলার ফলন করব, সেটাও পাবা। আর সবাই পছন্দের যে জিনিসটা, চিচিঙ্গা আর চাল কুমড়া, আমাদের দেশি চাল কুমড়া আর চিচিঙ্গা, এটা এত পরিমাণে হয়েছে এবছর সবার বাগানে, আমি মুগ্ধ হয়ে গিয়েছি ছবি দেখে। তোমরা যারা শেয়ার করছো, দুঃখের যে বিষয়,
আমার চাল কুমড়া গাছে কিন্তু চাল কুমড়া হয়নি, তোমাদেরটাই হয়েছে। আমার গাছে যখনই 9টা চাল কুমড়া হয়েছিল তোমরা দেখেছিলা, যেই দিন আমার গাছে চাল কুমড়াগুলো হলো ঠিক এতটুকু সাইজ হওয়ার পর ঠিক সেদিন থেকে ঝড়ো হাওয়া যে 2 দিন হলো এবং তুফান বৃষ্টি, সাইক্লোন বৃষ্টি যাকে বলে, ঝড় তুফান, তো চাল কুমড়া গাছের পাতাটা কিন্তু ধারালো হয়। তো পাতার বাড়ি খেয়ে আমার কুমড়াগুলোতে অনেক দাগ পড়ে যায়, পরে সেগুলো নষ্ট হয়ে গেছে। আর তারপর থেকে কিন্তু এই ইউকে তার গরমই পড়েনি। আমরা সবাই জানি যে 2025-এ মিডল অগাস্ট থেকেই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, সবাই সেটা জানি। তো আমার চাল কুমড়া গাছের এই 7.5 কিন্তু যারা আমার সাথে ছবি শেয়ার করছো, আমার সাথে একটা চাল কুমড়া শেয়ার করা উচিত ছিল যে আপু এবছর খেতে পারিনি, আপুকে একটা পাঠাই। আসলে ফাজলামো করলাম। তোমাদের যে হয়েছে এটাই অনেক 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 ধন্যের কথা যে আমার গাছের, আমার বীজের গাছ থেকে তোমরা ফলন করতে পারো। আলহামদুলিল্লাহ যে আমার কাছ থেকে না জেনে না শিখেও তোমরা কত উপরে উঠে গেছো, এটাই অনেক বড়। মোট কথা হচ্ছে যে সুখে, শখে নয়, সুখে গার্ডেনিং করো। যেই গার্ডেনিংটা তোমাদের শখ দিবে না, সুখ দিবে, তো সেখানে একটা মনের যে তৃপ্তি সেটা পাবা। সো আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট একটা হলেও মরিচের গাছ তোমাদের প্রতিটা বাগানে লাগাও। সেই মরিচের গাছ তোমাদের মনে এতটা দোলা দিবে যে 1টি থেকে 100টা গাছ করার ইচ্ছে তোমাদের মনে জাগবে। এটা আমার একটা প্রতিশ্রুতি। তো বিদায় নিচ্ছে আজকের মতন। যারা ইমেল করছো আশা রাখছি বুঝতেই পারছো, সময় মতন তোমরা চারা পেয়ে যাবা। আল্লাহ হাফিজ। তোমাদের অ্যাডভান্স পে করার কোনো প্রয়োজন নেই।